এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে সবচেয়ে সহজ এবং নিরাপদ উপায়ে ওপেনক্ল সেটআপ করবেন। আমরা ওপেনক্লকে একটি ভিপিএসে অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে ইনস্টলও চালু করব। এভাবে ওপেনক্ল আপনার কম্পিউটারের কোনো সংবেদনশীল ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস পাবে না এবং এটি অনলাইনে সক্রিয়ও থাকবে 24 ঘন্টা 7 দিন। আমি আমার ভিপিএস সেটআপের জন্য হোস্টিঙ্গার ব্যবহার করব, কারণ এটি সাশ্রয়ী। এর পাশাপাশি ওদের ওয়ান ক্লিক ইনস্টল অপশান আছে ওপেনক্লয়ের জন্য, যা পুরো প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দেয়। আপনি যদি আমার সাথে সাথে ফলো করতে চান এবং হোস্টিঙ্গারের মাধ্যমে নিজের ভিপিএস সেটআপ করতে চান, তাহলে নিচের ভিডিও ডেসক্রিপশনের প্রথম লিঙ্ক দিয়ে সাইন আপ করতে ভুলবেন না। ওই লিঙ্ক ব্যবহার করলে আপনি আপনার ভিপিএস প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন। এখানে চলে এলে KVM 2 প্ল্যানটি সিলেক্ট করুন এবং ডিপ্লয়তে ক্লিক করুন। পেমেন্ট পিরিয়ডের জন্য আমি 12 মাস বেছে নিচ্ছি এবং কন্টিনিউতে ক্লিক করছি। তারপর আপনার ইমেল ঠিকানা দিন, একটা পাসওয়ার্ড বাছুন এবং রেজিস্টারে ক্লিক করুন। আপনার বিলিং ঠিকানা দিন এবং কন্টিনিউতে ক্লিক করুন। এবং সব শেষে আপনার পেমেন্ট তথ্য দিন এবং সাবমিট পেমেন্টে ক্লিক করুন। এই ধাপে প্রথমে আইকনটির ওপর ক্লিক করুন যাতে ওপেনক্ল গেটওয়ে টোকেনটি দেখা যায়। তারপর এই টোকেনটি কপি করে একটা টেক্সট ডকুমেন্টে পেস্ট করুন যাতে পরে ব্যবহার করতে পারি। আর অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন কারোর সাথে শেয়ার না হয়। এরপর আমাদের সেই ভাষা মডেলের জন্য একটা এপিআই কি নিতে হবে যেটা আমরা ওপেনক্লর সাথে ব্যবহার করতে চাই। এই ভিডিওতে আমি অ্যানথ্রোপিকের ক্লড ব্যবহার করব। তবে আপনি চাইলে ওপেনএআই, জেমিনাই বা জাইয়ের অন্য কোনো মডেল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সেগুলোর এপিআই কিও যোগ করতে পারেন। প্রত্যেকটি অপশানের জন্য এপিআই কিভাবে পাবেন তার লিঙ্ক আমি নিচে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। অ্যানথ্রপিক এপিআই পেতে হলে প্রথমে আপনার ক্লাউড ড্যাশবোর্ডে লগ ইন করুন। তারপর গেট এপিআই কিতে ক্লিক করুন, একটা নাম দিন এবং ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করুন। আপনার কিটি কপি করুন। তারপর আবার হোস্টিঙ্গারে ফিরে যান এবং এখানে পেস্ট করুন। এটা হয়ে গেলে আপনি চাইলে আরও যে কোনো এপিআই কি যোগ করুন এবং তারপর ডিপ্লয়তে ক্লিক করুন। এবং এতে আপনাকে নিয়ে যাবে হোস্টিঙ্গার ডকার ম্যানেজারে। ওপেনক্ল সফলভাবে ডিপ্লয় হলে এটি সবুজ চেকমার্ক সহ রানিং দেখাবে। আপনার ওপেনক্ল ড্যাশবোর্ডে যেতে এখানে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করুন এবং তারপর এই লিঙ্কে ক্লিক করুন। এখানে আপনি আগে সংরক্ষণ করা ওপেনক্ল গেটওয়ে টোকেনটি পেস্ট করুন এবং লগইনে ক্লিক করুন। এতে আপনাকে আপনার ওপেনক্ল ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া উচিত এবং যখন আমরা ওভারভিউতে যাই তখন দেখতে পাই গেটওয়ে টোকেন প্রবেশ করানো হয়েছে এবং স্ট্যাটাস কানেক্টেড দেখাচ্ছে। এরপর আমরা যে মেসেজিং অ্যাপটি ব্যবহার করে ওপেনক্লয়ের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাই সেটি সংযুক্ত করব। আমরা টেলিগ্রাম ব্যবহার করব কারণ এটি ওপেনক্লয়ের সাথে সহজেই সেটআপ করা যায় এবং এতে দ্রুত বট তৈরিও ব্যবহার করা যায়। টেলিগ্রাম সেটআপ করতে চলুন আবার চ্যাটে ফিরে যাই এবং নিচের মেসেজ ফিল্ডে লিখি লেটস সেটআপ টেলিগ্রাম এবং সেন্ডে ক্লিক করি। এরপর এটি আমাদের সেটআপের জন্য নির্দেশনা দেবে। প্রথমে আমাদের যা করতে হবে তা হলো টেলিগ্রামে বট ফাদার খুঁজে বের করা। তাহলে এখনই আপনার ফোন বা কম্পিউটারে টেলিগ্রাম খুলুন, তারপর সার্চ বারে গিয়ে বট ফাদার টাইপ করুন। এরপর নীল টিক চিহ্নযুক্ত বট ফাদার বেছে নিন এবং স্টার্টে ক্লিক করুন। এরপর /নিউ বট লিখে সেন্ড করুন। এবার আমাদের বটের জন্য একটি নাম বেছে নিতে হবে। আমি আমার নাম পিটার বলবো এবং সেন্ড টিপব। এরপর আমাদের বটের জন্য একটি ব্যবহারকারী নামও বেছে নিতে হবে যা বট দিয়ে শেষ হতে হবে। তো আমি আমারটা ফোন করব। পিটার আমার প্রথম বট এবং যদি ব্যবহারকারীর নাম এখনও উপলব্ধ থাকে তাহলে আমরা এই বার্তাটি পাব আমাদের HTTP API টোকেন সহ। এই টোকেনটি কপি করা যাক। তারপর ওপেনক্লয়ে ফিরে যান আর এখানে চ্যাটে সেই টোকেনটি পেস্ট করুন এবং সেন্ড টিপুন। এরপর এটি আমাদের কাছে একটা ইউজার আইডি অথবা একটা পিয়ারিং কোড চাইবে আমাদের টেলিগ্রাম বটের সাথে সংযোগ করার জন্য। এই তথ্যগুলোর যে কোনো একটি পেতে চলুন আবার টেলিগ্রামে ফিরে যাই।
তারপর বট ফাইবার থেকে শেষ বার্তায় এখানকার এই লিঙ্কে ক্লিক করুন আমাদের নতুন টেলিগ্রাম বটের সাথে কথোপকথন শুরু করতে। এরপর শুধু স্টার্টে ক্লিক করুন এবং আমরা আমাদের ইউজার আইডি ও পেয়ারিং কোড সহ একটি বার্তা পাব। আপনার জন্য যা চাওয়া হয়েছে তার উপর ভিত্তি করে ইউজার আইডি অথবা পেয়ারিং কোডটি কপি করুন, আবার ওপেন ক্লথে ফিরে যান এবং চ্যাটে পেস্ট করুন। তারপর আমরা একটা সফলতার বার্তা পাবো যেখানে বলা হবে টেলিগ্রাম এখন সংযুক্ত হয়েছে। তাহলে চলুন আবার টেলিগ্রামে ফিরে যাই এবং এটি পরীক্ষা করি। আমার এআই অ্যাসিস্ট্যান্ট পিটারের সাথে কথোপকথনে আমি জিজ্ঞেস করব, তুমি কি এখন ওপেন ক্লথে সংযুক্ত হয়েছ এবং বর্তমানে কোন মডেল ব্যবহার করছো? আর যদি সবকিছু ঠিকভাবে কাজ করে তাহলে বটটি সংযোগ নিশ্চিত করবে এবং আমাদের প্রশ্নের উত্তর দেবে। তাহলে এখন আমাদের নিজস্ব ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে চলমান আমাদের নিজস্ব এআই অ্যাসিস্ট্যান্ট আছে, যার সাথে আমরা টেলিগ্রামের মাধ্যমে কথা বলতে এবং কাজ দিতে পারি।